ওয়েলকাম এভরিওয়ান। তো আগের দিন ডেসক্রিপশনে বলেই দিয়েছিলাম যে এই 13 থেকে 20 জুন আরআরবি ইউজি যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় আসার মতো খুব খুব ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পরের ভিডিওগুলো আসবে বলেছিলাম। তো আজকের ভিডিওটা মেনলি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরই বানানো। তো কোয়েশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করা শুরু করি। প্রথম প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে কোন সাংস্কৃতিক ও সাঙ্গীতিক দল তাদের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে? উত্তর, রবির কিরণ। দ্বিতীয় প্রশ্ন, 2025 সালে এআই এ ভারতের নেতৃত্বদানকারী ভূমিকাকে শক্তিশালী করতে গ্লোবাল এআই কনক্লেভ কোন শহরে আয়োজিত হয়েছিল? উত্তর, চেন্নাই। 2025 সালের ডিসেম্বরে কাতার এয়ারওয়েজের সিইও হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? উত্তর, হামাদ আলী আল খাতের। মহিলাদের সুরক্ষার জন্য রেসপেক্ট প্রতিরোধ কাঠামোর দ্বিতীয় সংস্করণ 2025 সালে কবে চালু হয়েছিল? উত্তর, 19 নভেম্বর। ন্যাশনাল এগ্রি ফুড বায়োটেকনোলজি ইনস্টিটিউট দ্বারা হাইলাইট করা কোন ফসলের জাতটি আকস্মিক বন্যা সহ্য করতে পারে, যা জলবায়ু সহনশীল জৈব প্রযুক্তি প্রদর্শন করে? উত্তর, স্বর্ণ সাব 1 ধান। 2025 সালের নভেম্বরে সাশ্রয়ী মূল্যের ম্যালেরিয়া ভ্যাকসিনের জন্য একটি নতুন নিশ্চিত করতে একটি নতুন চুক্তি নিশ্চিত করতে নিচের কোন সংস্থা ইউনিসেফের সাথে সহযোগিতা করেছে? উত্তর, গ্যাভি। 2025 সালের ডিসেম্বরে সাইবার অপরাধের বিরুদ্ধে জাতিসংঘের কনভেনশনে কতগুলি দেশ স্বাক্ষর করেছে? উত্তর, 72টি। 2025 সালের ডিসেম্বরে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডে কমেডি সিরিজে সেরা অভিনেতা পুরস্কারটি কারা ভাগ করে নিয়েছেন? উত্তর, বরুণ সোবতি অ্যান্ড স্পর্শ শ্রীবাস্তব। 2025 সালের নভেম্বরে আইআইটি বোম্বের কোন গ্রুপ কোয়ান্টাম ডায়মন্ড মাইক্রোস্কোপ তৈরি করেছে? উত্তর, পি কোয়েটস। নাগপুর ফেস্টিভ্যাল 2025 কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল? উত্তর, রেশমিবাগ মাঠ। স্পেস স্পেস সাবমিট 2026 একটি বিশেষভাবে কিউরেট করা 2 দিনের এলিট সম্মেলন, যা 2 থেকে 3 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হয়েছিল। এটি নিচের কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? উত্তর, সিঙ্গাপুর। 2025 সালের ডিসেম্বরে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এর বিধান অনুসারে স্কুলে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর রাজ্যব্যাপী নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করেছে কোন রাজ্য? উত্তর, মহারাষ্ট্র। পুনে বুক ফেস্টিভ্যাল 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, ফার্গুসন কলেজ গ্রাউন্ডস। 2025 সালের নভেম্বরে
দুবাইতে অনুষ্ঠিত 11তম ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিটের মূল থিম কি ছিল? উত্তর, ইনোভেশন ফর ইম্প্যাক্ট। এনএসও এবং এমওএসপিআই দ্বারা প্রকাশিত প্রতিবেদন অনুসারে 2025-26 অর্থবর্ষে প্রথম ত্রৈমাত্রিক নিচের কোন খাতটি রিয়েল জিডিপিতে নেতিবাচক প্রবৃদ্ধির হার দেখেছে? উত্তর, খনি ও খাদান, মাইনিং অ্যান্ড কোয়ারিং। 2025 সালের COP30 শীর্ষ সম্মেলনে প্রকাশিত কোন প্রতিবেদনে বিশ্বব্যাপী মিথেন নির্গমনের দ্রুত বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে? উত্তর, গ্লোবাল মিথেন স্ট্যাটাস রিপোর্ট 2025। 2024 সালে কোন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান চালু করেন? উত্তর, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে। 2025 সালের আইসিসি মহিলা ওডিআই বিশ্বকাপের ফাইনালে কে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পান? উত্তর, শেফালি বার্মা। 2026 সালের পদ্ম পুরস্কারে পদ্মবিভূষণ হিসেবে ঘোষিত হওয়া শ্রীমতী এন রাজাম ভারতীয় শিল্প ও সংস্কৃতিতে তার অসামান্য অবদানের জন্য প্রাথমিকভাবে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? উত্তর, বেহালা বা ভায়োলিন। ভারতের কেন্দ্রীয় বাজেটে 2025-26 অর্থ বছরের জন্য মূলধনী ব্যয় হিসেবে নিচের কোন পরিমাণটি ঘোষণা করা হয়েছিল? উত্তর, 11.21 লক্ষ কোটি টাকা। 2025 সালের নভেম্বরে কোন বৈঠকের সময় ভারত এবং ইসরায়েলের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে? উত্তর, 17তম ভারত ইসরায়েল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বৈঠক। 2025 সালের অক্টোবর-নভেম্বর মাসে কোন দুটি ভারতীয় রাজ্য ত্রিশূল 2025 ত্রিবাহিনীর মহড়া আয়োজন করেছিল? উত্তর, গুজরাট ও রাজস্থান। 2026 সালের পদ্ম পুরস্কারে ঘোষিত পদ্মভূষণ প্রাপ্ত শ্রী উদয় কোটাক নিজের কোন খাতের সাথে যুক্ত? উত্তর, বাণিজ্য ও শিল্প। 2025 সালের সেপ্টেম্বরে প্রকাশিত স্মৃতিকথা মাদার ম্যারি কামস টু মি এর রচয়িতা কে? উত্তর, অরুন্ধতী রায়। 2025 সালে কোন রাজ্য সরকার ব্যানারঘাটা জাতীয় উদ্যানের চারপাশে একটি নতুন ইকো সেন্সিটিভ জোন তৈরি ঘোষণা দিয়েছে? উত্তর, কর্ণাটক। আজ এই 25টি প্রশ্ন নিয়েই ভিডিও শেষ করছি। আশা করি এই ভিডিও ভালো লাগবে। সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে, বন্ধুদের সাথে শেয়ার করে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আরও ভিডিও নিয়ে আসবো। আশা করি আর একটা কি দুটো হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভিডিও বানাবো। তারপর বাকি পার্টগুলো নিয়েও ভিডিও বানাবো, যেগুলো সামনের রেলের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সবাই সঙ্গে থেকো। ধন্যবাদ।